হিজবুত তাওহীদ আন্দোলনের ভাই বোনদের উদ্দেশ্যে সনির্বন্ধ অনুরোধ করে বলতে চাই, আহ্বান করতে চাই, আপনারা নির্ভয় নিশ্চিন্তে সমস্ত অলসতা কাটিয়ে অন্তর্মুখিতা ত্যাগ করে সমস্ত ভয় ভীতিকে হুমকিকে উপেক্ষা করে আপনারা মাঠে ময়দানে সংগ্রাম করুন। নগরে শহরে বন্দরে অলিতে গলিতে আনাসে কানাসে সর্বত্র যেখানে মানুষের বসতি আছে সেখানে যান। বই পুস্তক হ্যান্ডবিল ইত্যাদি নিয়ে পত্রিকা নিয়ে যান। মানুষকে বলুন, মানুষকে আহ্বান করুন যে তোমাদের সামনে মহাবিপদ। বিশেষ করে মুসলমানরা চূড়ান্ত ধ্বংসের মুখোমুখি এসে দাঁড়িয়েছে। ফিলিস্তিনি মুসলমানদের উপরে ধ্বংসযজ্ঞ চলছে, কিছুই করতে পারছে না। একে একে প্রায় 8 কোটি মুসলমান উদ্বাস্তু, কিছুই করতে পারবে না। বাংলাদেশের মাটিকেও যদি তারা এই ধরনের ফিলিস্তিন বানায়, কিছু করার থাকবে না। সুতরাং আপনাদের উপর এক বিশেষ কর্তব্য। কেন জানেন? সে কর্তব্যটা হচ্ছে আল্লাহ আপনাকে একটা মহান আদর্শ দিয়েছেন, যেই আদর্শ আর কাউকে দেওয়া হয়নি, যেই এলেম আল্লাহ আর কাউকে দেননি, আপনাদেরকে দিয়েছেন। সেটা হলো তাওহীদের এলেম, হেদায়েতের এলেম, প্রকৃত আকীদা এবং একটা কর্মসূচি আল্লাহ দিয়েছেন, যেটা রাসূলুল্লাহর কর্মসূচি। সেটা হলো ঐক্যবদ্ধ করা, একজন নেতার আদেশ শোনা, জিহাদ করা, হিজরত করা। এই কর্মসূচি আল্লাহর দেওয়া কর্মসূচি আল্লাহ আপনাদেরকে দিয়েছেন। যেই কর্মসূচি দিয়ে আল্লাহ রাসূল সেই জাহিলি সমাজ পরিবর্তন করে দিয়েছেন, সেই কর্মসূচি আপনাদেরকে দেওয়া হয়েছে। আপনারা পেয়েছেন আল্লাহর অসীম দয়ায়। আপনারা হেদায়া পেয়েছেন, যেই হেদায়েতের কথা কোরআনে বলেছেন আমি হেদায়া দিব, সেটা আপনারা পেয়েছেন আল্লাহর অসীম করুণায়। আপনারা তাওহীদ পেয়েছেন, ইসলামের প্রকৃত আকীদা পেয়েছেন। কাজে আপনারা প্রকৃত ইসলাম পেয়েছেন। 1 2 আপনারা আল্লাহর মনোনীত ইমাম পেয়েছেন। এই দুটি জিনিস, একটা মডেল, একটা আইডল, এটা আপনারা পেয়েছেন। কিন্তু জনগণ আমাদের সম্পর্কে জানে না। জনগণকে বলুন, এ মানুষ, আজকে আপনারা হতাশ, নিরাশ, আজকে আপনারা কারো প্রতি আস্থা রাখতে পারছেন না। আপনাদের ধর্মগুরুরা আজকে ধর্মকে বাণিজ্যের হাতিয়ারে পরিণত করেছে। আজকে আপনাদের রাজনৈতিক নেতারা দুর্নীতি করে, দুর্বৃত্তায়ন করে তারা নিজেদেরকে চরিত্র ধ্বংস করে দিয়েছে। তাদের প্রতি আপনাদের আশা ভরসা আস্থা নেই। আল্লাহ আমাদের মধ্যে একজন নেতা পাঠিয়েছেন, তিনি মানুষদেরকে তাওহীদের দিকে ডাক দিচ্ছেন। আপনারা এই কথাটি বলুন জনগণকে। জনগণকে বলুন আল্লাহ দেওয়া সত্য দিন, দ্বীনুল হক, সত্য দিনের যে প্রকৃত রূপ, সেটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। যদি জনগণ তাওহীদের উপর ঐক্যবদ্ধ হয়, আপনাদের আহ্বানে সাড়া দেয়, তাহলে তাদের জন্য সুসংবাদ রইল। তারা এই দুনিয়াতে তারা সমৃদ্ধি লাভ করবে, শ্রেষ্ঠত্ব লাভ করবে, তাদের এই লাঞ্ছনা গঞ্জনার অবসান ঘটবে এবং তারা পরকালে জান্নাতে যাবে। এই সুসংবাদ তাদেরকে দিবেন। আর তারা যদি প্রত্যাখ্যান করে, এটা তাদের ব্যাপার। আপনি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কাছ থেকে সাফ থাকবেন। কিন্তু জনগণকে বলতে হবে। আমি হিজবুত তাওহীদ আন্দোলনের প্রতি আহ্বান জানাবো, আপনারা সমস্ত আলস্য কাটিয়ে, ভয় ভীতি উপেক্ষা করে, আক্রমণ ইত্যাদিকে পরোয়া না করে, আপনারা যাবতীয় ক্ষয়ক্ষতি স্বীকার করে একাগ্র লক্ষ্যে, এক দেহ এক মন নিয়ে সম্পূর্ণ নিঃস্বার্থভাবে মানবতার কল্যাণে, আল্লাহ সন্তুষ্টির জন্য, পরকালীন মুক্তির জন্য আপনারা এই সংগ্রাম করুন। মানুষদেরকে দুটি কথা বলুন। 1, আল্লাহর পক্ষ থেকে হেদায়া চলে এসেছে, সত্য দ্বীনের রূপরেখা চলে এসেছে। আমাদের বিষয়গুলি জানুন, দেখুন, পড়ুন। 2, আপনারা যে নেতৃত্বের সংকটে ভুগছেন, আপনাদের পথের দিশা দেওয়ার জন্য মুক্তির দূত আপনারা আশা করছেন। সেই মুক্তির দূত আল্লাহর পক্ষ থেকে জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে নেতৃত্ব আমাদের হিজবুত তাওহীদকে দান করেছেন। এটা আপনারা বলুন। তারা বিশ্বাস করবে না, দেখবেন তারা অবজ্ঞা করবে, তারা হাসবে, তারা তিরস্কার করবে। হাসুক, হাসতে দিন। আপনি বলে যান আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত, আল্লাহর সিদ্ধান্ত ফাইনাল। দুনিয়া আল্লাহর। এই দুনিয়া সৃষ্টি করার ক্ষেত্রে আল্লাহ কারোর সাথে পরামর্শ করেননি। শুধু খলিফা হিসেবে সৃষ্টি করার জন্য আল্লাহর ফেরেশতাদেরকে তিনি বলেছেন আমি খলিফা সৃষ্টি করতে চাই। কিন্তু তার আগে তিনি কুন ফায়াকুন দুনিয়া সৃষ্টি করে ফেলেছেন। কাজে এই দুনিয়া সৃষ্টি করার ক্ষেত্রে তিনি কারো তোয়াক্কা করেননি।
এখন এই দুনিয়াতে তিনি বলেছেন কুলিল্লাহু মালিকুল মুলক, তিনি আল্লাহ রব, তিনি মুলকের মালিক, যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যার থেকে ইচ্ছা ক্ষমতা কাড়িয়া লন, যাকে ইচ্ছা ইজ্জত দেন, যাকে ইচ্ছা বেইজ্জতি করেন। এটা বলবেন যে আল্লাহ হলেন সর্বশক্তিমান। ওনার পক্ষ থেকে আমরা দাঁড়িয়েছি। আসুন, হেদায়াত চলে এসেছে, আকীদা চলে এসেছে, এবং আল্লাহর পক্ষ থেকে গাইড করার মতো, আল্লাহর পক্ষ থেকে পরিচালিত করার মতো, আল্লাহর মনোনীত, আল্লাহর সাহায্যপ্রাপ্ত নেতাও আমরা পেয়েছি, কর্মসূচি আমরা পেয়েছি। আমরা বড়ই সৌভাগ্যবান। এই কথা মানুষকে বলুন। আমি এই আহ্বান করার জন্য আমি সমগ্র হিজবুত তাওহীদের ভাই বোনদেরকে নির্ভয়ে নিশ্চিন্তে মাঠে ময়দানে দিন রাত পরিশ্রম করার জন্য আমি আহ্বান করছি, এবং মহান আল্লাহ তাআলার কাছে আমি সাহায্য প্রার্থনা করছি যে আল্লাহ তাদের সবাইকে তুমি হেফাজত করো, আল্লাহ তুমি তাদের সবার রাস্তাকে মসৃণ করো, সহজ করে দাও, যাবতীয় বিপদ আপদ থেকে তাদেরকে হেফাজত করিও আল্লাহ। আমি হিজবুত তাওহীদের সবাইকে বলছি, এই সমস্ত মানব জাতিকে এখন এই কথাটা বলুন, বিশেষ করে মুসলমানদেরকে বলুন যে ফিলিস্তিনের এই সংকট, মিয়ানমারের এই সংকট থেকে বাঁচতে পারবেন না, একটা মাত্র উপায়, তাওহীদের উপর ঐক্যবদ্ধ হন, একজন সত্যনিষ্ঠ নেতার আন্ডারে আপনারা ঐক্যবদ্ধ হন। এই কথাটা বলুন, এই কথাটা বলে যান। এটা আমাদের এখন দায়িত্ব। আল্লাহ কোরআনে বলেছেন ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, স্পষ্ট করে পৌঁছাই দেওয়াই হলো আমাদের কাজ। এই স্পষ্ট করে পৌঁছাই দিবেন উত্তম যুক্তি এবং হিকমত সহকারে। কোনো ভয়ভীতি করবেন না, ভয় করবেন শুধু আল্লাহকে, বাস। তো দেখবেন ইনশাআল্লাহ যত সময়ে যারা প্রকৃত মুমিন, প্রকৃত মুক্তি প্রত্যাশী, প্রকৃত জান্নাত প্রত্যাশী, প্রকৃত পক্ষে আল্লাহর প্রিয় বান্দা, তারা সবাই কিন্তু দেখবেন কলেমার এই ডাকে, ইমানের এই ডাকে, তাওহীদের এই আহ্বানে তারা ঐক্যবদ্ধ হয়ে যাবে। তাদের হৃদয় তন্ত্রীতে তাওহীদের ঝংকার উঠবে, দেখবেন তারা থাকতে পারবে না, তারা ঐক্যবদ্ধ হয়ে যাবে একটা জায়গায়। এটা আল্লাহর অভিপ্রায়, আল্লাহর পরিকল্পনা, এবং আল্লাহর মনোনীত নেতার নেতৃত্বে তারা বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে সে বিজয়ের সুসংবাদ দিচ্ছি, এবং তাড়াতাড়ি এই সত্যটা সবাইকে জানিয়ে দেওয়ার জন্য আমি হিজবুত তাওহীদকে আহ্বান করছি। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।